হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, প্রিয়া বাবাই চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। ঘুম থেকে উঠতে বেশ কিছুটা সময় দেরি হয়ে গেছিল, আর যেহেতু শীতকাল ঘুমটা ভাঙলেও ওঠা হয় না, সেই জন্য সকালে একটু উঠে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম আর স্নান করে চলে আসলাম রেডি হওয়ার জন্য। প্রথমে আগে ড্রেসটা পরে নিয়েছি আর এখন হেয়ারটাকে একটু আঁচড়ে বেঁধে নেব। যেহেতু আমরা পিকনিকে যাচ্ছি, গাড়িতে করেই যাব, সেই জন্য চুলটা ছেড়ে গেলে হবে না, গুছিয়ে বেঁধে রাখতে হবে। আর এখন আমার চুল অনেকটা পরিমাণে ঝরছে প্রত্যেক দিন, সেই জন্য ঠিকঠাক করে না বাঁধলে আমার চুলগুলো যদি উঠতে থাকে আরও বেশি পরিমাণ ঝরবে। সেই জন্য আমি ঠিক করলাম তোকে আজকে আমি বেঁধেই ছাড়বো। তো যাই হোক, ওকে আমি ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি। মুখে কিছু মেখে সোয়েটারটা পরে আমাকে এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে। যেহেতু দেরি হয় তাহলে সবাই আমাকে রেখে হয়তো চলেও যেতে পারে, এই জন্য আমি হুটোপাটা করে কাজ করলাম। আর তাড়াতাড়ি করতে গিয়ে চুলটা আমার আরও খুলে যাচ্ছিল, খুব চাপে আছি। তো সোয়েটার মোয়েটার পরে নিলাম, এখন আমি বেরোবো। ভীষণ মজা লাগছে, অনেক দিন বাদে পিকনিকে যাচ্ছি। তো যাই হোক, রেডি হয়ে গেলাম, নিচে চলে যাব। ফাইনালি এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। আর এই যে ইনি এখন সেভিং করছে, তো আমাকে এরপরেই নিয়ে যাবে। তোমরা দেখলে প্রথমে একটা ঝুমকো কানের পরেছিলাম, বেশ খানিকটা বড়, তো ওটা পরে একটু বিরক্ত লাগছিল। তো তার জন্য ভাবলাম এই কানেরগুলো পরি। তো মাকে বললাম এগুলো বের করে দিতে, আর এই কানেরটা পরে এখন ঠিক লাগছে, চুড়িদারের সঙ্গে এটাই মানাচ্ছে, ওটা ভালো লাগছিল না। আমরা এখন ডিউটির এখানে চলে এসেছি আর এই যে এখানে বসে বসে বোরিং হচ্ছি, কখন যাব এখনো কিছু ঠিক হয়নি। সবাই এখন ভিতরে রিলস করছে আর আমি এখন একটা রিলস করে এসে বসলাম। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। টিফিন চলে এসেছে, এতগুলো টিফিন। আর এখানে আছে ডাল পুরি, তার সাথে গরম গরম তরকারি, আর সাথে আছে রসগোল্লা। এই মুখ পড়ে গেল তো, ভালো করে ছবি তুলতে ব্যস্ত করে বাঁধো, পড়ে যাবে কিন্তু। পড়ে গেলে কিন্তু টিফিন খাওয়া হবে না, তাহলে উল্টে পড়ে গেলেই তো যাবে। আর আমরা এখন পিকনিকে যাওয়ার জন্য সবাই মিলে ভীষণ ভীষণ খুশি, আর সেই জন্য আমরা সবাই একসঙ্গে ওয়েট করছি। কিসের জন্য ওয়েট করছি জানো? টোটো গাড়ির জন্য। আর আমরা টোটো গাড়ির জন্য ওয়েট করা মাত্রই টোটো গাড়িগুলো চলে এসেছে। এদিকে টোটো গাড়ি আসা মাত্রই মাসিদের উঠিয়ে দিয়েছি আর সমস্ত জিনিসপত্র আমরা মাসিদেরকে তুলে দিচ্ছি, কারণ আগে ওরা চলে যাক আর ওরা গিয়ে রান্নাবান্নাগুলো শুরু করে দিক। আর আমরা একটু পরেই যাব, আমরা যাব নার্সিংহোমের টোটোতে, সেই জন্য চাপ নেই, আমাদের টোটো আসা নিয়ে চাপ নেই। আর আমাদের টোটো এখন রেডি হচ্ছে আর সমস্ত জিনিসপত্রগুলো আমরা সবাই মিলে বেশ গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, সবাই মিলে একসঙ্গে কাজ করলে বেশ মজা লাগে, অনেকটা কঠিন কাজই বেশ সহজ করে করা যায়। সবাই খুশিতে খুশিতে কাজ করছে। আর এদিকে দাদাদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর এখন দাদারা আমরা যে গাড়িতে করে যাব সেই গাড়িটাই বের করছে, আর এক্ষুনি আমরাও চলে যাব। আর এখন বাজে অনেকটা, এখন বাজে সকাল 11:30 আর আমরা এখন যাচ্ছি। সবাই হাই করে দে। আমি যে কারণের জন্য বাসে উঠতে চাই না, আর সেটাই আমার সঙ্গে হয়, টোটো গাড়ির পাশে বাস চলে এসেছে। ফাইনালি আমরা চলে এসেছি পিকনিক স্পটে। এখানে এসে জোরদার গান বাজছে, ভীষণ মজা লাগছে। এদিকে আসতে না আসতেই টিফিন ধরিয়ে দিচ্ছে, আর টিফিন খাওয়ার পরে আমরা একটু ঘুরু করতে এসেছি। আর এই ফুলটা দেখছো, এই ফুলটার নাম জানি না, ঝোড় জঙ্গলে হয়। তো এই ফুলটা দেখো আমি এখন কি করব। এদিকে পাপিয়া এত সুন্দর চুলটা ছেড়ে রেখেছে আর আমি এসে ওর চুলের মধ্যে এটা ভরে দিচ্ছি।
সবাই এদিকে ভালো ভালো পোজ দিয়ে ছবি তুলছে আর আমি সবসময় ভিডিও করে যাচ্ছি, তাই সবাই আমার পিছনে লেগে গিয়েছে যে তুমি এসেছো শুধু কি ভিডিও করতে, ছবি তুলবা না? তো সবাই এদিকে রেডি হয়েছে ছবি তোলার জন্য, আর সেই জন্য আমি একটু চলে আসলাম। আর আমি বুঝতেই পারছিলাম না কিভাবে কি হবে, তাই বারবার আমার হাতটা নিয়ে সবাই টানাটানি করছিল। আর এখানে দেখো সবাই আনম্যারিড ছিল আর আমি একা ম্যারিড ছিলাম, আর সবাই ছিল আনম্যারিড। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে বলো? আমাদের 4-5 জনা ছিলাম বলে বেশি বড় হলো না, কিন্তু উপর থেকে এটা ভীষণই ভালো লাগছিল। আর এদিকে পাশে ছিল আমাদের জিসানও একটু কাঠি করে গেল আমাদের সঙ্গে। অনেকগুলো মাইক একসঙ্গে চলছিল, সেই জন্য আমরা কেউ কারো কথা বুঝতেও ভালো পারছিলাম না, জোরে জোরে কানের মধ্যে গিয়ে কথা বলতে হচ্ছিল। সবাই মিলে একসঙ্গে অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি আর অনেক অনেক মজা করেছি। শীতের দুপুর, রোদটা লাগছিল ভীষণ মিষ্টি। চলো তারপরে আবার যাই, সামনের দিকটা থেকে একটু ঘুরে আসি আর তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে দাদারা একটু খুন্তি নেড়ে নিচ্ছিল আর ছবি তুলছিল। এদিকে রান্নার মাসিরা রান্না বান্নার জন্য বেশ তাড়াতাড়ি করছিল, যেহেতু এখন শীতকাল সেই জন্য 4টে-5টা বাজলেই সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে আরও অনেক কয়েক দল পিকনিকে এসেছে। আর এই জায়গাটা দেখছো অনেক বড়, আর চারিদিকে সবাই পিকনিক করছে। প্রায় 3-4টে দল এসেছিল, আমাদেরকে নিয়ে প্রায় 4জনই হচ্ছে। আর আমরা নাচবো না বলে ঠিক করেছি, আর দেখো নাচার জন্য সবাই আমাদের কেমন তাড়াচ্ছে। তো আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তোমরা গেস করে বলো তো আমরা কোথায় যাচ্ছি? তোমরা অনেকে চেনো আর অনেকে এসেছো, তোমরা একটু কমেন্টে জানাবে এইটা কোন রাস্তা আর এটা কোথায় যাচ্ছি। তো পিকনিকে এসেও বেশ একটু ঘোরাঘুরি করে নিলাম, যেহেতু টোটোটা আমাদের নার্সিংহোমেরই ছিল সেই জন্য কোনো ড্রাইভারও লাগেনি, কোনো ভাড়াও লাগেনি, তাই দাদারাই চালিয়ে নিয়ে যাচ্ছিল। তো বেশ খানিকটা ব্রিজের ধারে ঘুরে আসলাম, গঙ্গার ধারে। আর এই গঙ্গাটা তোমরা অনেকে অনেকে চেনো আর তোমরা অনেকে এসেছো। তো বলো কেমন লাগছে, ব্রিজটা কেমন লাগছে বলো। আর গঙ্গাটা এখন শুকিয়ে গেছে অনেকটাই, বর্ষাকালে অনেক জল পড়ে। তো আবার ফিরে আসলাম, এসে খুব নাচানাচি হচ্ছিল আর একটু ভিডিও হয়ে গেল। তারপরে এখন খিদে পেয়ে গেছে, খাবো। তো খাওয়ার সময় আর তোমাদেরকে বেশি কিছু দেখাবো না, জাস্ট একটুখানি দেখিয়ে দেবো। তো দেখতে থাকো আর আমি খেতে থাকি। এদিকে ছিল সাদা ভাত, ডাল, চিপস, চচ্চড়ি, চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সব কিছু ছিল। তো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, অল ফ্রেন্ডস, বাই বাই।